আগেই বলেছি ট্রিপলেট স্টেট মানে এস এর ভ্যালু কি হবে, ট্রিপলেট স্টেটে ক্ষেত্রে আমার কি হয়, এস এর ভ্যালুটা আমার কি হবে 1 হবে। আর এম এস এর আমার কটা ভ্যালু থাকবে, এম এস এর আমার 3টে ভ্যালু থাকবে, একটা হচ্ছে +1, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -1। এই এম এস এর 3টে ভ্যালুর জন্য আমার কি হবে, 3টে ওয়েভ ফাংশন থাকবে। সেই 3টে ওয়েভ ফাংশনের সঙ্গে আমি কাকে কম্বাইন করব, সেটা হচ্ছে 3টে ওয়েভ ফাংশন বলছে, 3টে স্পিন ফাংশন থাকবে। সেই 3টে স্পিন ফাংশনের জন্য আমি কি পাবো, 3টে আলাদা আলাদা ওভারঅল ওয়েভ ফাংশন পাবো। যেহেতু এটা ট্রিপলেট স্টেট, অর্থাৎ স্পিনগুলোর ওরিয়েন্টেশন ডিফারেন্ট, সেই জন্য হচ্ছে এম এস এর ভ্যালুও 3টে পাচ্ছি। এবার ওভারঅল ওয়েভ ফাংশনটাও 3টে পাবো। এবার আমি বলি, আমি ট্রিপলেট স্টেটের জন্য আগেই বলেছি যে ট্রিপলেট স্টেট মানে আমার স্পেশাল ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হবে। অর্থাৎ সাই যদি আমি ওভারঅল বলি তাহলে তার জন্য কি হবে, সাই ইকুয়ালস টু ফাই ইন্টু স্পিন, এটা হচ্ছে স্পেশাল পার্ট, সেটা হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক হতে হবে। আগে কন্ডিশন হচ্ছে যে ট্রিপলেট স্টেট মানে আমার ফাইটা অ্যান্টিসিমেট্রিক হবে, আর যেটা আমি সিগমা বলছি স্পিন পার্ট, সেটা হচ্ছে আমার সিমেট্রিক হতে হবে। তাহলে এই সিমেট্রিকের জন্য আমি কি পাবো, এই এমএস এর 3টে ভ্যালুর জন্য আমি কি পাবো, 3টে ডিফারেন্ট স্পিন ফাংশন পাবো। তাহলে আগে আমি এই সাই সিমেট্রিকটা বের করি, সাই স্পিনটাকে বের করছি, যে 3টে ওয়েভ ফাংশন পাবো সেটা হচ্ছে 1/√2, সব হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ লিনিয়ার কম্বিনেশন, যেহেতু এটা সিমেট্রিক। β1 এটার জন্য আমি যদি, এটা হচ্ছে আমার যে দুটো ইলেকট্রনের জন্য আমরা 4টে ওয়েভ স্পিন ফাংশন পাই, সেই 4টে স্পিন ফাংশনের একটা হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক পার্ট, আর বাকি 3টে হচ্ছে আমার সিমেট্রিক পার্ট। সেই 3টে সিমেট্রিকের মধ্যে একটা অ্যান্টিসিমেট্রিক আমার কিসে কাজে লেগেছে, সেটা হচ্ছে সিংলেট স্টেটের জন্য যখন আমি ওভারঅল ফাংশনটা লিখেছি সেক্ষেত্রে কাজে লেগেছে। এবার এখানে হচ্ছে আমি 3টে এখনও স্পিন ফাংশন আছে, 3টে স্পিন ফাংশন কী কী, এইভাবে α1 α2, এটা হচ্ছে 3টে সিমেট্রিক স্পিন ফাংশন, β1 β2। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এর আগের যে ভিডিওটা আছে সেটা দেখলে আমার মনে হয় কিভাবে সিমেট্রিক ফাংশনগুলো এলো সেখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে, বোঝা যাবে। তাহলে এই 3টে আমি স্পিন ফাংশন পেয়েছি। এই 3টে স্পিন ফাংশনে যদি এমএস ভ্যালুগুলোকে আমি দেখাই তাহলে কি দেখব, এই প্লাস হাফের জন্য, এই প্লাস আলফা স্পিনে থাকার জন্য এখানে হচ্ছে +1/2, বিটা স্পিনে থাকার জন্য -1/2, প্লাস আলফা স্পিনে থাকার জন্য +1/2, আর এই বিটা স্পিনে থাকার জন্য -1/2। তাহলে এখানে যে আমি এমএস ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0। আর এই লেভেল 1 আর লেভেল 2 ইলেকট্রন দুটোই আপ স্পিনে থাকার জন্য, এইরকম থাকার জন্য আমি কি পাবো, একটা হচ্ছে +1/2 আর একটা হচ্ছে +1/2। তাহলে ওভারঅল এমএস এর যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 1, এমএস এর ভ্যালুটা এখানে 1। আর এখানে বিটা স্পিন মানে দুটোই ডাউন স্পিনে রয়েছে, দুটো ডাউন স্পিনে থাকার জন্য এখানে হচ্ছে -1/2 আর এটা -1/2 মানে -1, দ্যাট ইজ এমএস ভ্যালু ইজ -1। তাহলে 3টে এমএস ভ্যালুর জন্য আমি কি পেলাম, 3টে ডিফারেন্ট এমএস ভ্যালুর জন্য আমি কি পেলাম, 3টে স্পিন ফাংশন পেলাম। তাহলে এবার আমি কি করব, এবার আমি ওভারঅল ওয়েভ ফাংশনটা লিখব ফর ট্রিপলেট স্টেট। এবার ফাই অ্যান্টিটা কিভাবে পাবো, ফাই হচ্ছে আমার স্পেশাল পার্ট, সেটাকে অ্যান্টিসিমেট্রিক করতে হবে কিভাবে, এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যদি আমি যেহেতু বলেছি ট্রিপলেট স্টেট মানে এক্সাইটেড স্টেট, যদি আমি 1s-টাকে কনসিডার করি হিলিয়ামের ক্ষেত্রে তাহলে কী হচ্ছে 1s2 গ্রাউন্ড স্টেটে, তাহলে ইলেকট্রন দুটো কেমনভাবে থাকবে, 1s অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকবে। এবার যদি আমি এইচ নিউ দিই তাহলে কি হবে, যদি গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাই তাহলে কি হবে, একটা ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে থাকবে, একটা ইলেকট্রন আপার স্টেটে চলে যাবে,
হায়ার এক্সাইটেড স্টেটে এইভাবে থাকবে। কিন্তু দুটো ইলেকট্রন কিভাবে থাকতে পারে, ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকতে পারে। এবার তখন এখন যে 2s অরবিটালটা, যে ফাঁকা অরবিটালটা ছিল, সেখানে একটা ইলেকট্রন চলে গেল আর 1sে একটা ইলেকট্রন রইল। এবার এটা কিভাবে যাবে, আপ স্পিন বা ডাউন স্পিন, সেটার উপর আমার ডিপেন্ড করবে সিমেট্রিটা। সেটা সিমেট্রিক ওয়েভ ফাংশন হবে নাকি অ্যান্টিসিমেট্রিক হবে, তাহলে এটার ওপর ডিপেন্ড করবে। স্পিনগুলো কীভাবে ডিফারেন্টভাবে থাকতে পারে, এটা অর এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এইভাবেও তো যেতে পারে। একটা ইলেকট্রন এখান থেকে জাস্ট যখন এক্সাইট করলাম সেটা এইভাবে আপ স্পিনে যেতে পারে, অথবা এরকম ডাউন স্পিনেও থাকতে পারে, বা ডিফারেন্ট ওরিয়েন্টেশন রয়েছে। তার জন্য আমি কি পেতে পারি, তার জন্য আমরা ডিফারেন্ট স্পেশাল ফাংশন পেতে পারি। কিন্তু স্পেশাল ফাংশন এখানে সেটাই নেব যেটার ক্ষেত্রে আমার স্পেশাল ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে। তাহলে 1s অরবিটাল আর 2s অরবিটালের জন্য আমার কি হচ্ছে, ফর অ্যান্টিসিমেট্রিক আমার স্পেশাল পার্টটা তাহলে কীরকম হবে, ফাই অ্যান্টিটা কীরকম হবে, ফাই অ্যান্টিটা হবে অ্যান্টি যেহেতু বলছি, অর্থাৎ অ্যান্টিসিমেট্রিক। তাহলে সেখানে আমার শুধু নেগেটিভ কম্বিনেশনটা নেব, যেমন ক্ষেত্রে আমার স্পিনের ক্ষেত্রে নেগেটিভ নিয়েছিলাম, যেখানে আমার স্পিনটা অ্যান্টিসিমেট্রিক হওয়ার দরকার ছিল। এখানে আমরা কি নেব, 1s 1 2s 2 মাইনাস অফ, যেটার আমার নেগেটিভ লিনিয়ার কম্বিনেশন সেটা নেব। নেগেটিভ নেওয়া মানেই আমার অ্যান্টিসিমেট্রিক। তাহলে 1s 2 2s 1, অর্থাৎ এই 1s আর 2s অরবিটালের যে ইলেকট্রন লেভেল 1 আর লেভেল 2 ইলেকট্রন, এখানেও যদি ইলেকট্রনের লেভেলিং করে দিই, দুটো ইলেকট্রনকে একটা লেভেল 1 দিলাম আর একটা লেভেল 2, তাহলে তাদের ডিফারেন্ট ওরিয়েন্টেশনে যখন এক্সাইটেড করব তখন এরা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকতে পারে, আইদার আপ স্পিন অর ডাউন স্পিন, বা দুটোই ডাউন স্পিন আপ স্পিন। কিন্তু আমরা শুধুমাত্র সেই ফাংশনটা নেব যেটার জন্য আমার ফাই অ্যান্টিটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, অর্থাৎ স্পেশাল ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে। সেজন্য আমরা কি করলাম, এই নেগেটিভ কম্বিনেশনটা নিলাম, অর্থাৎ এটা এই যে ফাংশনটা সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক ফাংশন, অ্যান্টিসিমেট্রিক। এবার আমি কি লিখব, এবার ওভারঅল ওয়েভ ফাংশনটা লিখব। এবার কিন্তু ওভারঅল ওয়েভ ফাংশন নেওয়ার সময় কী হবে, ফাই অ্যান্টিটা তিনটের ক্ষেত্রেই কিন্তু ইকুয়াল, কিন্তু ফাই যেটা স্পিন পার্ট সেটা হচ্ছে তিনটে পেয়েছি, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে প্রত্যেকের কম্বিনেশনটা কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে আমার যে ফাই ওভারঅল যেটা পাচ্ছি, ফাই ওভারঅল একটা পাবো কি, এই ফাই অ্যান্টির সঙ্গে এটাকে ফাই 1 বলছি, এটাকে ফাই 2 বলছি, সরি এটা বলছি আমি সিগমা 1 সিগমা 2 আর সিগমা 3। তাহলে এই তিনটে সিগমার জন্য আমি কি পাচ্ছি, তিনটে তাদের কম্বিনেশনে ফাই অ্যান্টির কম্বিনেশন তিনটে ওভারঅল ওয়েভ ফাংশন। তাহলে ফাই ওভারঅল 1 যদি বলি তাহলে কি হবে, একটা হবে ফাই অ্যান্টি, এটা সবার জন্য কমন, 1s 1 এটা অ্যান্টিসিমেট্রিক, মাইনাস 1s 2 2s 1, আর তার সঙ্গে কোনটাকে কম্বাইন করব, এইটাকে কম্বাইন করব। এটা 1 নম্বর, 1/√2 আলফা 1 বিটা 2 প্লাস আলফা 2 বিটা 1, এইভাবে একটা ওয়েভ ফাংশন পেলাম। এটা হচ্ছে ফাই ওভারঅল 1 পেলাম। এবার আমি পাবো ফাই ওভারঅল 2। 2 নম্বরটা তাহলে কী হবে, একইভাবে জাস্ট ফাই অ্যান্টিটা সবার জন্য একই, 1s 1 2s 2 মাইনাস অফ 1s 2 2s 1 ইন্টু আলফা 1 আলফা 2, এটা হচ্ছে আলফা 1 আলফা 2, এটা একটা পেলাম। আর 3 নম্বর যে ওভারঅল ওয়েভ ফাংশনটা পাবো সেটা হচ্ছে 1/√2 1s 1 2s 2 মাইনাস 1s 2 2s 1, অর্থাৎ যে ফাই পোর্শনটা সবার ক্ষেত্রে ইকুয়াল, শুধু স্পিন পোর্শনটা আলাদা। এটা হচ্ছে বিটা 1, এটা হচ্ছে বিটা 2। তাহলে এইরকমভাবে আমি তিনটে আলাদা আলাদা ওভারঅল ওয়েভ ফাংশন পেয়ে গেলাম ফর ট্রিপলেট স্টেট অফ হিলিয়াম।